এই লিসনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউর করার জন্য যেই সেটিংগুলো করা প্রয়োজন সেই সেটিংগুলোই আমি আপনাকে করে দেখাবো, যেন আপনিও আপনার ওয়েবসাইটের জন্য বেস্ট সিকিউরিটি প্র্যাকটিসটা করে নিতে পারেন। পৃথিবীতে ওয়েব টেকনোলজিতে যত ওয়েবসাইট থাকুক, এবার সেটা গুগল, ফেসবুক, ইউটিউব, এই কোনো টেকনোলজি অ্যাকচুয়ালি 100% সিকিউর না। এটার মধ্যে যে কোনো সময় বাগ ধরা পড়তে পারে, যে কোনো সময় হ্যাকার অ্যাটাক হতে পারে। যদি এগুলো হয় না, খুবই রেয়ার, তারপরে বেস্ট সিকিউরিটি সেট আপ করে রাখাটা জরুরি। তো ওয়ার্ডপ্রেসে সিকিউরিটি সেট আপ করাটা খুবই সিম্পল, প্লাগইনের মাধ্যমে সেটা করা যায়। আমরা এখন দুইটি প্লাগইন ইনস্টল করব এই সিকিউরিটিটা সেট আপ করার জন্য। আমাদের যে ওয়েবসাইট সেট আপ করা আছে, বর্তমানে ই কমার্স থিমটি ইনস্টল করা আছে এখানে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি। তো এটাতেই এখন আমরা দুইটা প্লাগইন ইনস্টল করে এই সাইটটাকে সিকিউর করব। তো আমরা যে প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ, এবং এখানে লিখব লিমিট লগ ইন অ্যাটেম্পটস, ATTEMP লিখলে যে চলে আসবে। এটা কেটে দিই, লিমিট লগ ইন লিখলেই চলে আসবে। অনেকগুলো প্লাগইন আছে, তার মধ্যে যে এই প্লাগইনটি আমরা ইনস্টল করব, এটা প্রায় 60,000 প্লাস ওয়েবসাইটে ব্যবহার হচ্ছে। তো এটা যদি আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করি, ইনস্টল অ্যাক্টিভেট, প্লাগইনটি এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে সেটিং লিঙ্কটি দেওয়া নাই, এখানে কোথাও দেওয়া থাকবে। অবশ্যই আমরা এই যে সেটিংয়ে যে খুঁজবো, এই যে এখানে দেওয়া আছে লিমিট লগ ইন অ্যাটেম্পটস। এখানে ক্লিক করলে এই যে এখানে দেখিয়ে দেওয়া আছে যে লক আউট লিমিট লগ ইন অ্যাটেম্পটস। এই প্লাগইনটির কাজ কি? এই প্লাগইনটির কাজ হচ্ছে, একজন ভিজিটর, কেউ যদি আননোন একজন আপনার ওয়েবসাইটে লগ ইন করতে চায়, 4বারের বেশি যদি সে ট্রাই করে এবং 4বার যদি ফেল হয়, তাহলে সে লক আউট হয়ে যাবে। 20 মিনিটের জন্য সে লক আউট হয়ে যাবে, মানে সে আর লগ ইন অ্যাটেম্প করতে পারবে না, লগ ইন ফর্মটা আসবে না। এই যে সেটিং অপশনটি চলে আসলো, এখানে 4 অ্যালাউডেড রিট্রাইস, এখানে আপনি চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কেউ যদি লগ ইন করার চেষ্টা করে এবং 4বার যদি সে ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে তার জন্য লগ ইন পেজটি লক আউট হয়ে যাবে, সে আর লগ ইন করতে পারবে না। 20 মিনিটের জন্য সে লক আউট হবে, 20 মিনিট পর্যন্ত সে আর কোনো লগ ইন করার ট্রাই করতে পারবে না। আবারও যদি সে 20 মিনিট পরে আবারও 4বার ফেল করে, তাহলে 12 ঘন্টার জন্য সে লক আউট হয়ে যাবে। এখানে চাইলে আপনি আরও বাড়িয়ে দিতে পারেন, 24 আওয়ার্স, 48 আওয়ার্স। এবং যারা যারা লক হয়ে যাবে তাদের লিস্টগুলো যে এখানে শো করবে, তাদের আইপি গুলো। তো আপনি অ্যাডমিন হিসাবে আপনারটা যদি এখানে হোয়াইট লিস্টে যুক্ত করতে চান, হোয়াইট লিস্ট মানে কি? হোয়াইট লিস্টে যুক্ত করলে কি হবে, যে আপনি যতবারই ফেল দেন কোনো সমস্যা নাই, কারণ আপনারটা হোয়াইট লিস্টে যুক্ত করা আছে। আপনি দেখা যাচ্ছে আপনি নিজেরটাও অনেক সময় ভুলে গেছেন লগ ইন ইনফরমেশন। যেমন আমার এখানে ইউজার নেম হচ্ছে ফখরুল, এই যে 1 ইউজার নেম পার লাইন, এই ফখরুল অ্যাডমিন হিসাবে দিয়ে রাখলাম, আর আমার আইপি অ্যাড্রেসটা এখানে যুক্ত করে রাখলাম যে হোয়াট ইজ মাই আইপি। এই সাইট থেকে আইপি বের করা যাবে, এই গুগলে সার্চ করলে যে আইপি অ্যাড্রেসটি চলে আসলো, মানে আমার ইন্টারনেটের আইপি কি এটা আমি বের করে ফেললাম, কপি দিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে আমি যদি ভুল করি তাহলে আমারটা লক হবে না, কারণ এই হোয়াইট লিস্টে যুক্ত করে রাখছি। আর যারা লক আউট হয়ে যাবে তারা এই ব্ল্যাক লিস্টে চলে আসবে, বা আপনি ম্যানুয়ালিও কাউকে চাইলে ব্ল্যাক লিস্ট করে দিতে পারবেন, শেয়ার লগ ইন পেজ দেখতে পাবে না। সো এই প্লাগইনটি খুবই জনপ্রিয়, এটা আমি সেভ করে রাখলাম। এই একটি প্লাগইন দিয়ে আমরা লগ ইন যে ফর্মটা আছে, WP অ্যাডমিন দিয়ে যখন লগ ইন করি, তখন কিন্তু একটা লগ ইন ফর্ম আসে, ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন করা যায়। তো ওইখানে গিয়ে কেউ যদি ভুল করে, তাহলে তার লগ ইন অ্যাটেম্পটা লক হয়ে যাবে, সে আর লগ ইন করতে পারবে না। তো এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক, এটা আমরা পরিবর্তন করছি না। এখানে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, এখানে চলে 1 দিতে পারি। তো 1 দেওয়াটা উচিত হবে না, মিনিমাম 3 দিয়ে রাখাটা হচ্ছে বেস্ট। তো আমরা 3 দিয়ে রাখলাম, এটা সেভ দিয়ে দিই। পাশাপাশি আমরা এখন আরেকটি প্লাগইন ইনস্টল করব, সেটার নাম হচ্ছে iThemes সিকিউরিটি। iThemes সিকিউরিটিও খুব পাওয়ারফুল। iThemes লিখে সার্চ করলে এখানে চলে আসবে, এই যে iThemes সিকিউরিটি, এটা আমরা ইনস্টল করব। এই প্লাগইনটা ইনস্টল করলে এটার মধ্যে বাই ডিফল্ট সব অপশন দেওয়া আছে, যেগুলো দ্বারা এই ওয়ার্ডপ্রেস সাইটটি সিকিউর হয়ে যাবে। প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং বলতেছে একটা এপিআই কি যুক্ত করার জন্য, বা গেট ফ্রি এপিআই কি। তো যাই হোক, এটা আমরা এপিআই কি পরে দেখছি কি। তো এখানে আমরা যে iThemes সিকিউরিটির সেটিংয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আসবে। এই যে প্রথমেই বলতেছে সিকিউরিটি চেক, সাইটের সিকিউরিটি চেক। তো সিকিউরিটি সাইট দিলে এই যে বলতেছে সব কিছু ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই। ব্রুট ফোর্স প্রোটেকশন, ব্রুট ফোর্স প্রোটেকশন বলতে অনলাইনে অনেকেই আছে যে সফটওয়্যার দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করে, একসাথে 1000, 2000 বা কয়েক লক্ষ বার লগ ইন করার ট্রাই করে। দেখা যায় বিভিন্ন সফটওয়্যার আছে এরকম হ্যাকিং করার, একই একটা সফটওয়্যার দিয়ে একটা সাইটে সেকেন্ডে কয়েক লক্ষ বার লগ ইন অ্যাটেম্প করা যায়। তো একই সেকেন্ডে যদি কয়েক লক্ষ বার কেউ লগ ইন অ্যাটেম্প করে, তখন সাইটটা ক্র্যাশ করে।
এত লোড সার্ভার নিতে পারে না। তো এই জন্য এই ব্রুট ফোর্স প্রোটেকশনটা দিয়ে রাখলে দেখা যায় একবার দুইবারের বেশি ট্রাই করলেই সাইট লক হয়ে যাবে, সে আর মানে অ্যাটাক করতে পারবে না। তো অ্যাক্টিভেট নেটওয়ার্ক দিয়ে দিই, দিলে যে ইমেইলে একটা মানে এটা হয়ে গেল, এই যে ইউর সাইট ইজ নাও নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেক্টেড। এখন এটাকে চাইলেও কেউ ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারবে না, সাইটটা সিকিউর হয়ে যাবে। আমরা চাইলে এটা আবারও রান করতে পারি। এই যে সবকিছু ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। এই যে এটা হচ্ছে সেটিং প্যানেল। তো এখানে বাই ডিফল্ট অনেকগুলো অপশন এনাবেল করা থাকে, মানে যেগুলো প্রয়োজন। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে সিকিউরিটি চেক, এটা যে মাত্র দেখলাম, ক্লিক করলে এটা ওপেন হবে। তারপর এই যে গ্লোবাল সেটিংস, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানেও দেখাবে যে কিছু কিছু অপশন, যে হোস্ট ইরর লগ আউট মেসেজ, এখানে ইউজার লগ আউট মেসেজ। কেউ যদি লক হয়ে যায় তাহলে সে সাইটে ভিজিট করলে, এই সাইটে যদি ভিজিট করে তাহলে সাইট আর লোড হবে না, সাইটে জাস্ট একটা মেসেজ দেখাবে, এই মেসেজটা যে ইউ হ্যাভ বিন লক। তারপর কমিউনিটি লক আউট, অনেক আইপি অ্যাড্রেস দেখা যায় যে স্প্যামিং করে, বিশেষ করে এই ব্রডব্যান্ড লাইনে যে শেয়ার আইপি গুলো ব্যবহার করা হয়। আপনি যদি কম দামি ইন্টারনেট ব্যবহার করেন, ওইটা শেয়ার আইপি, তো এই আইপি গুলো বেশিরভাগই দেখা যায় ফ্ল্যাগ হয়ে যায়। আপনি আপনার নিজের আইপি দিয়ে সাইট ব্যবহার করতে যাবেন বা লগ ইন করতে যাবেন, দেখবেন আপনার আইপিটাও লক হয়ে গেছে, কারণ এই আইপি দিয়ে আরো 10 জন ইউজ করতেছে এবং তারা স্প্যামিং করতেছে। তাই ডেডিকেটেড আইপি ইউজ করাটা অলওয়েজ মানে গুড প্র্যাকটিস। আদারওয়াইজ আপনি নিজের আইপি দিয়ে নিজে অনেক সাইটে ব্লক হয়ে যাবেন। আপনি হয়তো স্প্যামিং করছেন না, কিন্তু আরো অনেকে আছে, শত শত মানুষ একই আইপি দিয়ে স্প্যামিং করছে। এই জন্য এই আইপি গুলো এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার অটোমেটিক্যালি ট্র্যাক করে ফেলতে পারে এবং ওইটা লক করে দেয়। তো যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে ভিজিট করলে বা লগ ইন করলে তখন দেখায় যে এই আইপি অ্যাড্রেসটি ফ্ল্যাগ হয়ে গেছে, যার জন্য এটার ব্যবহার করা, এই আইপি দিয়ে সাইট ভিজিট করা যাবে না। তো এইটা হচ্ছে সেই ধরনের একটি মেসেজ। কোনো যদি স্প্যামিং আইপি দিয়ে আপনার সাইট লগ ইন করার চেষ্টা করে বা ভিজিট করার চেষ্টা করে, তাহলে তাকে এই মেসেজটি দেখাবে। তারপর আরো যদি নিচে যাই, তাহলে এই যে ব্ল্যাক লিস্ট লক আউট, কোনো আইপি দিয়ে 3বারের বেশি ট্রাই করলে সে লক আউট হয়ে যাবে এবং 7 দিনের জন্য সে লক থাকবে। তো এখানে লক আউট পিরিয়ড 15 দেওয়া আছে। বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো থাকাটাই বেস্ট, এখানে আর কোনো কিছু করতে হবে না। এই যে লক আউট হোয়াইট লিস্ট, এখানে বলতেছে অ্যাড মাই কারেন্ট আইপি টু দ্য হোয়াইট লিস্ট। এখানে যদি আপনার নিজের আইপিটা যুক্ত করে নেন, তাহলে আপনার নিজের আইপিটা আর ব্ল্যাক লিস্টেড হবে না। আদারওয়াইজ দেখা যাবে আপনি নিজের আইপি দিয়ে নিজের সাইটে ভিজিট করতে পারছেন না, কারণ আপনার আইপি দিয়ে হয়তো অন্য কেউ স্প্যামিং করছে। তো এখানে যে এটাতে ক্লিক করলে এই যে আপনার যে বর্তমান আইপি আছে সেটা এখানে যুক্ত হয়ে যাবে। এখানে আর বাকি যা আছে এগুলো আর কিছুই করতে হবে না। এই যে সেভ সেটিং দিয়ে দিলে এটা সেভ হয়ে গেল। তারপরে এই যে নোটিফিকেশন সেন্টার, কেউ যদি লক আউট হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কাকে ইমেল পাঠাবে, যে অ্যাডমিন ইমেল হিসেবে আমার ইমেলটি যুক্ত করা আছে এবং এখানে এনাবেল করা আছে। এবং এই যে রিসিপিয়েন্ট, ইমেলগুলো কে রিসিভ করবে এটা চেক দিয়ে রাখলে, যদি সাইটে আর অন্যান্য ইউজার থাকে সেই দিয়ে রাখলে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটররা সেই ইমেলটা পাবে। অথবা এটা উঠিয়ে দিলে, শুধুমাত্র এটা চেক দিলে শুধুমাত্র আমার ইমেলে আসবে। তো এটা বাই ডিফল্ট অল অ্যাডমিনিস্ট্রেটরই থাক। সাইট লক আউট, এই যে এখানেও সেম, যাকে টিক দিবেন তার কাছে ইমেল যাবে। তো বাই ডিফল্ট এটাই থাক, এটাই বেস্ট। সেভ দিয়ে দিলাম। তারপর এখানে আরও একটা অপশন আছে 404 ডিটেকশন, এটা এনাবেল করে রাখাটা বেস্ট। 404 ডিটেকশনটা মানে হচ্ছে অনেকে এসে আপনার সাইটের লিঙ্কগুলো বিনা কারণে ভিজিট করবে, হ্যাকাররা বিশেষ করে, যে এই সাইটে এসে এই যে এখান থেকে কিছু লিঙ্ক যদি বাদ দিয়ে এন্টার দিই, তাহলে 404 পেজ আসবে। এই যে পেজ নট ফাউন্ড, এই ধরনের পেজ যদি কেউ খুব বেশি একটা ভিজিট হয়, এই নট ফাউন্ড সাইট যদি কোনো ভিজিটরের জন্য দেখা যায় যে খুব বেশি পাওয়া যাচ্ছে বা সে এই পেজটিকে হিট করতেছে, নট ফাউন্ড পেজটিকে, তাহলে তাকেও অটোমেটিক্যালি ব্লক করে দিবে। তো এটা এনাবেল করে দিব, এই যে এনাবেল করে দিলাম। এবং কনফিগারে গেলে এই যে এখানে দেখা যাবে যে মিনিটস টু রিমেম্বার এত ইরর, 5 মিনিট, দ্য নাম্বার অফ মিনিটস should be remembered and counted towards logout। তো এই যে কনফিগারেশনে আসলে এখানে দেখা যাচ্ছে পার্মানেন্টলি ব্যান ইয়েস, সবকিছু দেওয়া আছে, হোয়াইট লিস্ট এগুলো থাকবে এবং এটা যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবেই থাক, কোনো সমস্যা নেই, আমরা এটা এনাবল করে দিয়েছি। তারপর এখানে হচ্ছে ব্যান ইউজার্স, তো এই যে কনফিগারেশন, এখানে যে আইপি অ্যাড্রেসগুলো আপনি যুক্ত করে দিবেন বা এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি যুক্ত করবে, তারা এই সাইটটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো এটা অটোমেটিক্যালি যুক্ত হবে, বা আবার চাইলে আপনি ম্যানুয়ালিও কিছু আইপি অ্যাড্রেস যুক্ত করে দিতে পারেন। ডাটাবেস ব্যাকআপ চাইলে আপনি নিতে পারবেন আপনার ওয়েবসাইটের ডাটাবেস ব্যাকআপ। এটা কনফিগারেশনে গেলে যে ক্রিয়েট এ ডাটাবেস ব্যাকআপ, এটাতে ক্লিক করলে আপনার ইমেইলে ডাটাবেসের ব্যাকআপ পাঠিয়ে দিবে। এই যে ইমেইল অনলি, ইমেইলে পাঠিয়ে দিবে। ডাটাবেস ব্যাকআপটা নেওয়াটা জরুরি। পরবর্তী একটা লেকচারে আমি দেখাবো যে পুরো ওয়ার্ডপ্রেস সাইটের কিভাবে ব্যাকআপ নিয়ে রাখতে হয়। কোনো কারণে সাইটের কোনো প্রবলেম হলো বা সাইট এটা ক্র্যাশ করলো, যে কোনো কারণে হতে পারে, কোনো হ্যাকার ক্র্যাশ করলো বা কেউ ক্র্যাশ করলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আজ পর্যন্ত আমার নিজেরও কোনো সাইট হ্যাক হয়নি, আমার কোনো ক্লায়েন্টের সাইটও হ্যাক হয়নি। এগুলো জাস্ট একটা মনের আতঙ্ক। তারপর নিজের একটা সিকিউরিটির জন্য সাইটের ব্যাকআপটা রেখে দেওয়া উচিত, বিশেষ করে এই ডাটাবেস ব্যাকআপটা, যেটা এখান থেকে নেওয়া যাবে।
ক্রিয়েট ব্যাকআপ দিলে ইমেইলে ব্যাকআপ চলে যাবে, অ্যাডমিনের ইমেইলে জিপ ফাইল হিসাবে চলে যাবে, এখানে আর কিছুই করতে হবে না। আবার চাইলে এখানে শিডিউল করে রাখা যাবে, এই যে ব্যাকআপ ইন্টারভাল 3 দিন পর পর ডাটাবেজের ব্যাকআপ অটোমেটিক্যালি আপনার ইমেইলে পাঠাতে থাকবে। তো আপনি চাইলে এখানে 15 দিতে পারেন বা 30 দিতে পারেন, যে মাসে একবার করে আপনি ব্যাকআপ নেবেন, নিয়ে সেভ দিয়ে দিলে অটোমেটিক্যালি মান্থলি একবার করে ডাটাবেজটা ব্যাকআপ যেতে থাকবে। ডাটাবেজ বলতে এই সাইডে যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট কিন্তু ডাটাবেজে সেভ করা। পিএইচপি মাইডমিনে আমরা কিন্তু ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম ওই ডাটাবেজের মধ্যে, তো ওই ডাটাবেজটা আপনার ইমেইলে যেতে থাকবে। তার পাশাপাশি এখানে যে ফাইল চেঞ্জ ডিটেকশন, এটা এনেবল করে রাখাটা জরুরি, যেন আপনার ওয়েবসাইটে কেউ কোনো ফাইল যদি পরিবর্তন হয় তাহলে আপনি নোটিফিকেশন পান। এনেবল দিয়ে রাখলাম এবং এই যে কনফিগার দিলাম, স্প্লিট ফাইল চেকিং ইনটু চাঙ্কস, তারপরে ইনক্লুড ফাইলস ফোল্ডার্স এখানে দেওয়া আছে। এটা এনেবল করে রাখলে কি হবে, আপনার ওয়েবসাইটে যে সি প্যানেলে আমরা ফাইল ম্যানেজারে কিন্তু দেখেছি এই ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইলগুলো থাকে, ওই ফাইলের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন হয় আপনার নিজের অজান্তে, তাহলে আপনার ইমেইলে একটা মেল চলে আসবে। আপনি বুঝতে পারবেন এটা থেকে যে আপনার ফাইলে কেউ চেঞ্জ করছে কিনা। আপনি নিজে চেঞ্জ করলেও ইমেল আসবে, যদি অন্য কেউ চেঞ্জ করে তাহলেও ইমেল আসবে, যেন আপনি ইনস্ট্যান্টলি নোটিফিকেশন পান। এটা একটা সিকিউরিটি লেয়ার। সো এটা সেভ দিয়ে রাখলাম। অবশ্যই এটা এনেবল করে রাখতে হবে। তো ফাইল পারমিশন, এটা বাই ডিফল্ট এনেবল আছে, সো এনেবলই থাক। এখানে লোড ফাইল পারমিশন দিলে এই যে ফাইলগুলো আছে ডাব্লিউপি ইনক্লুড অ্যাডমিন সবগুলো আসছে, সবগুলোই ওকে, ঠিক আছে। আর দুই একটা কনফিগার ফাইল, এটা কোনো প্রবলেম নাই। STXS এটাও কোনো প্রবলেম নাই, এটাও কোনো প্রবলেম নাই। যদিও বাই ডিফল্ট ওয়ার্নিং দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি প্রবলেম নাই। এগুলো চেঞ্জ করলে দেখা যাবে আবার অন্য প্লাগইনগুলো কাজ করতেছে না, তাই এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, বাকিগুলো ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর নিচে গেলে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা তো আমরা এনাবেল করেই রাখছি, যে কেউ যদি ব্রুট ফোর্স অ্যাটাক করে তাহলে সেই জন্য ইমিডিয়েটলি ব্যান হয়ে যায়, 2-3 বার ট্রাই করার পরেই যেন ব্যান হয়ে যায়, সেই জন্য ব্রুট ফোর্স অ্যাটাক করার মানে চান্সই না পায়। তো যাই হোক, এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে যে সিস্টেম টুইক্স, এটাও এনেবল করে রাখি এবং কনফিগারেশনে যাই। তাহলে এই যে সিস্টেম টুইক্স, কিছু সিস্টেম আমাদেরকে ডিসেবল ডিরেক্টরি ব্রাউজিং বলতে আমরা এখানে গিয়ে লিখলাম যে ডাব্লিউপি কন্টেন্ট নামে কিন্তু একটা ফোল্ডার আছে, এটাতে যদি ভিজিট করতে যাই তাহলে কি আসবে। তারপরে অ্যাডমিন, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ইন্টারনাল ফোল্ডারগুলো, যদিও এই যে অ্যাডমিনের সরাসরি এটা লগ ইন করছে। তারপরে ডাব্লিউপি ইনক্লুডস, এগুলো কিন্তু একটা ফাইল, এই যে দেখেন ডিরেক্টরি, যখনই ডাব্লিউপি ইনক্লুডস দিছি এই যে এই ওয়ার্ডপ্রেসের কোর টেমপ্লেটগুলো চলে আসছে, ঠিক আছে। তো কোনো ভিজিটর যেন এই ফাইলগুলো ভিজিট করতে না পারে, তাই এখান থেকে এটা ডিসেবল দিয়ে রাখলে এটার ভিজিট হবে না। যেমন আমরা যদি এটা সেভ দিই, আচ্ছা সেভ পরে দিচ্ছি, বাকি অন্যান্যগুলো সেটিং দিয়ে দিই। লং ইউআরএল, ফিল্টার লং ইউআরএল, ফাইল রাইট পারমিশন, পিএইচপি ইন আপলোড ডিসেবল, এগুলো থাক, এগুলো ডিসেবল দিতে হবে না। এই যে এটাও টিক চিহ্ন দিয়ে রাখি, সেভ দিয়ে দিলাম। এবার যদি এই ফাইলটাকে আমরা এন্টার দিই তাহলে দেখি কি আসে। এই যে এবার কিন্তু দেখাচ্ছে নট ফাউন্ড, কারণ আমরা এখান থেকে সিকিউরিটি লেয়ারটি টিক চিহ্ন দিয়ে দিছি। এই দুইটাই ইম্পর্টেন্ট, আর বাকি এগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, দেওয়ার প্রয়োজন হবে না। এগুলো থাকে, এগুলো দিলে আবার দেখা যাবে অন্যান্য প্লাগইনগুলো কাজ করতেছে না। সো এই দুইটাই দিয়ে রাখবেন, সিস্টেম ফাইলস এবং এই যে ডিসেবল ডিরেক্টরি ব্রাউজিং। এবং পাশাপাশি এই যে স্ট্রং পাসওয়ার্ড ইনফোর্সমেন্ট, কেউ যদি আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, যেমন এই যে এটা ই-কমার্স সাইট, এখানে কাস্টমাররা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে, তো তাদেরকে ফোর্সফুলি বলা হবে যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তারা যদি কোনো সহজ পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে যায়, তারা রেজিস্ট্রেশন করতে পারবে না, তাদেরকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গেলে দেখবেন যে আপনাকে হার্ড পাসওয়ার্ড দিতে বলতেছে, অর্থাৎ আপনাকে বাধ্য করতেছে হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেন আপনি সহজ পাসওয়ার্ড না দেন, এতে করে হ্যাকিং এর চান্সটা বেড়ে যায়। তো আপনার এটাও একটা ওয়েবসাইট, এখানেও যখন কেউ রেজিস্ট্রেশন করতে আসবে তখন তাকে বাধ্যতামূলক বলা হবে যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এটা এনাবেল করা আছে। এটা সেটিং অপশনে গেলে সিলেক্ট রোল ফর স্ট্রং পাসওয়ার্ড, কোন রোলটার জন্য স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সেটা এখানে চুজ করে দেওয়া যাবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে বাই ডিফল্ট। অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কেউ যদি সাইন আপ করতে চায় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে তাকে অবশ্যই যে রোল এখান থেকে সিলেক্ট করবেন সেই রোলের জন্য অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিতে হবে। তো এটা বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর থাকে, এটাই বেস্ট। তারপরে এখানে বলতেছে ওয়ার্ডপ্রেস সল্ট, এটাও একটা ম্যাটার সিকিউরিটির জন্য। এখানে কনফিগারেশন সেটিং এ গেলে এই যে চেক দিস বক্স অ্যান্ড সেভ সেটিংস, চেঞ্জ ইউর সল্ট, সেভ দিলে সল্টটা চেঞ্জ হয়ে যাবে। সল্ট জিনিসটা কি, সেটা হচ্ছে ডাব্লিউপি কনফিগ ফাইলে কিছু সল্ট থাকে, যেমন আমরা যদি নিচে যাই, এই যে htdoc লোকাল হোস্টেই আমরা দেখি এই যে কনফিগ যে ফাইলটা আছে, এই কনফিগ ফাইলটা আমরা ওপেন করলাম, ওপেন করলে এই যে এখানে দেখা যাবে কিছু সিকিউরিটি কোড থাকে, এটা লোকাল হোস্টে বিদায় এখানে নাই, কিন্তু সি প্যানেলে কিন্তু ঠিকই আছে, এখানে কিছু কোড আছে। তো এখানে যদি আমরা এই সেটিং দিয়ে এটাকে সেভ দেই তাহলে এই সলগুলো পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে একটু সি প্যানেলে লগ ইন করি কুইকলি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। এখন আমরা ফাইল ম্যানেজারে যাব এবং এই যে পাবলিক HTML, কিওর স্টার্টআপ
এবং এখানে যে wp config এটাকে এডিট দিলাম, তাহলে এই যে এগুলো হচ্ছে সল্ট কি। এই সল্ট কিটা আমরা যদি পরিবর্তন করতে চাই বা আপনি পরিবর্তন করতে চান, তাহলে এটা চেক দিয়ে সেভ সেটিং দিলেই এই সল্ট কিটা পরিবর্তন হয়ে যাবে। এটাও একটা সিকিউরিটি লেয়ার। এই দেখেন এটা সাকসেসফুলি হয়ে গেছে, আবার লগ ইন করতে বলতেছে। ওকে, তো এখন ভালো করে লক্ষ্য করুন এটা পরিবর্তন হয়েছে কিনা আমরা দেখি। AENTUX, জাস্ট এই তিনটা মনে রাখলাম এবং আমরা এটাকে আবার রিলোড দিই। এই পেজটাকে আমি আবার রিফ্রেশ করলাম, নিচে যাই, এই যে দেখেন সল্ট কিটা পরিবর্তন হয়ে গেছে, আর আগের মতো নাই। তো এটার এখানে ঢুকে করতে হচ্ছে না বা এখানে ঢুকে করারও প্রয়োজন নাই, এটা এই প্লাগইন থেকেই করা যায়। আমি আবার লগ ইন করছি, এগুলো কেটে দিই, এগুলো জাস্ট দেখানোর জন্য লগ ইন করলাম, লগ আউট হয়ে যাই। তারপরে এই যে সিকিউরিটি প্লাগইনটা, সেটিংয়ে যাই, আমরা এই যে সল্টগুলো জেনারেট করে নিয়েছি। আর বাকি হচ্ছে এই যে এই অপশনগুলো প্রো ভার্সনে এই প্লাগইনটি যদি আপনি আপগ্রেড করেন, তাহলে এখানে আরও কিছু টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ইউজার সিকিউরিটি চেক, রিক্যাপচা, ম্যালওয়্যার স্ক্যান শিডিউল, মানে আপনার ওয়েবসাইটে কোনো ম্যালওয়্যার ভাইরাস আছে কিনা সেটা চেক করা যাবে প্রো ভার্সনে আপগ্রেড করে নিলে। তো ফ্রি ভার্সনে এখানে অনেকগুলো সিকিউরিটি লেয়ার যুক্ত করে দেওয়া হয়েছে, এগুলোই যথেষ্ট, আর প্রয়োজন নাই। তারপর যদি আপনি এক্সট্রা আরও ফিচার চান, যে আরও অ্যাডভান্স সিকিউরিটি চান, তখন এই প্লাগইনটাকে আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন এবং আরও এই এক্সট্রা অপশনগুলো আপনি যুক্ত করতে পারবেন। এই যে গেট আইথিমস সিকিউরিটি প্রো, এটাতে ক্লিক করলে আপনাকে ওদের সাইডে নিয়ে যাবে যেখানে এটা কিনতে পাওয়া যাবে। এই যে গেট প্রো, ভালোই দাম কিন্তু, $80 পার ইয়ার। তারপরে এটা হচ্ছে ফ্রিল্যান্সার, $100 পার ইয়ার। তো এটা কেটে দিচ্ছি। এই হচ্ছে বেসিক সেট আপ ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য, এর বেশি আর আপনার লাগবে না। হ্যাকিং নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই, আসলে এত হ্যাকিং হয় না, মাঝে মধ্যে হয়তো একটা দুইটা অ্যাক্সিডেন্টলি হয়ে যেতে পারে, বা তারপরেও একটা বেসিক সেট আপ রাখাটা অত্যন্ত জরুরি। তো এই আইথিম সিকিউরিটি এবং এই যে লিমিট লগ ইন অ্যাটেম্পস, এই দুটি প্লাগইন দিয়ে যে সেটিংটা আমি দেখিয়ে দিলাম, আপনি এই সেটিংটা করে নেবেন, আপনার ওয়েবসাইট যথেষ্ট সিকিউর থাকবে, টেনশন করার কোনো প্রয়োজন হবে না। আর এই যে এটা আপনার এনাবেল করার প্রয়োজন নাই, কারণ এটা আপনি যদি কখনো মনে করেন সাইটকে ডিসেবল করে রাখবেন, তখন এটা এনাবেল করে রাখলে ডিসেবল অ্যাক্সেস টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আর অ্যাক্সেস করা যাবে না এটা এনাবেল করে রাখলে। অ্যাওয়ে মোড, অর্থাৎ আপনি হয়তো এই সাইটের এখন বাইরে আছেন বা কোথাও আছেন এবং চাচ্ছেন এই ড্যাশবোর্ডটাকে যেন কেউ লগ ইন করতে না পারে, এনাবেল করে রাখলে কেউ লগ ইন করতে পারবে না। তো এটা এনাবেল করার প্রয়োজন নাই। বাকি এগুলো যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনি সেট আপ করে নেবেন আপনার যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। তাহলে চলুন আমরা নেক্সট লিসনে চলে যাই।